হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার রিসেন্ট একটা ভিডিওতে আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যেন আমি একটা প্রপারলি হেড ম্যাসাজের হেয়ার অয়েলিং এর ভিডিও আপলোড করি। আমি কমেন্টটা দেখে সত্যি খুব খুশি হয়েছিলাম, তার কারণ হেড ম্যাসাজ হেয়ার অয়েলিং এটা এমন একটা টপিক না, এটা প্রচন্ড আন্ডাররেটেড। বাট এটাকে যদি আমরা সঠিক উপায় করতে পারি তাহলে চুলের ক্ষেত্রে এটা ড্যাম গুড। তোমরা লিটারালি দেখবে যে চুলের কোয়ালিটি, চুলের হেলথ ভালো হচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে কি করে করতে হয়। আমি অনেককে দেখেছি যারা হেয়ার অয়েলিং করেন লিটারালি না মাথাটা ঘষে ঘষে, ওটা দেখেই তো আমার মনে হয় এটা কি করে চুলে তেল দিচ্ছে। প্রথম কথা যে হেয়ার অয়েলিংটা হওয়া উচিত সারাদিন অনেকটা খাটার পর, ধকল করার পর আমার স্ট্রেস রিলিফ হবে ওটা। আমি এমন করে হেড ম্যাসাজ করবো না যেটা উল্টে আমার স্ট্রেসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি সেটাই তোমাদের শেয়ার করবো, ফিউ টিপস অ্যান্ড ট্রিক্স যেরকম করে তোমরা হেড ম্যাসাজ করতে পারো, যেটা তোমাদের চুলকে তো বেনিফিট করবে, আর তার থেকেও যেটা বেশি সেটা হচ্ছে তোমরা করে আরাম পাবে, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। স্টেপ 1, যেটা এতদিনে আমি সব ভিডিওতে বলে নিয়েছি মনে হয়, তুমি চুলে হেনা অ্যাপ্লাই করছো বা তুমি অন্য কোনো রেমেডি করছো, যাই করো, হোয়াট এভার ইট মে বি, ফার্স্ট স্টেপই হচ্ছে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নামা, যাতে চুলে কোনো রকমের জট না থাকে। আমাদের মাথায় কিছু মার্মা পয়েন্টস আছে। মার্মা পয়েন্টস কি? পাতি কথায় বলতে পারি প্রেশার পয়েন্টস। এই মার্মা পয়েন্টসগুলোকে স্টিমুলেট করে আমরা মাথার ব্লাড সার্কুলেশনকে বাড়াতে পারি, যেটা তোমার হেয়ার গ্রোথকে স্টিমুলেট করবে। তুমি অনেকটা স্ট্রং হেলদি হেয়ার অ্যাচিভ করতে পারবে। ফার্স্ট এই প্রেশার পয়েন্ট হলো আমাদের যে আইব্রো, সেখান থেকে পুরো 8 আঙ্গুল ওপরে গিয়ে পয়েন্ট পাবে, এরকম করে মেপে মেপে করবে। এই জায়গাটা ফাইন্ড আউট করে তারপর সেখানে তোমার পছন্দ অনুযায়ী তেল দিলে তারপর খুব হালকা হাতে সার্কুলার মোশনে এটাকে স্টিমুলেট করবে। তোমাদের চুলের সামনে থেকে যেই হেয়ার লস হয় সেই সমস্যাকে দূরে করবে। এটা ওভারঅল পুরো স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াবে। এবার সেকেন্ড মার্মা পয়েন্ট হলো তোমার আইব্রো থেকে ঠিক সেম ভাবে মাপবে 12 আঙ্গুল ওপরে একটা পয়েন্ট পাবে। এইটা হচ্ছে তোমার শরীরে সবচেয়ে উঁচু পয়েন্ট। এখানে ব্লাড সার্কুলেশনটাই ইন জেনারেলি কম হয়। অনেকে দেখবে বলে টাক পড়ে যাচ্ছে, টাক পড়া কিন্তু এখান থেকেই শুরু হয়। এখানে প্রেশার পয়েন্টটাকে ভালো করে স্টিমুলেট করার ফলে স্ট্রেস রিলিফ হবে, হেয়ার লসের প্রবলেমটা দূর করবে এটা। তো রিল্যাক্সড স্ট্রেস ফ্রি হওয়ার জন্য ভালো করে ফোকাস করো এখানে। এরপর হাতে কিছুটা তেল নিয়ে ভালো করে রাব করে একটু গরম করে নিয়েছি, আর তারপরে এই যে শীতিটা করেছি পুরো শীতিটাতে ভালো করে এরকম করে ড্যাপ করেছি। খুব হালকা হাতে এরকম করে করে প্রেস করবে। আর তারপর তেল নিয়ে এরকম করে হেয়ার লাইন থেকে পুরো পেছনের দিকে এরকম করে তেলটাকে পুরো ম্যাসাজ করেছি। এত আরাম কাম ফিল করবে না, পুরো মনে হবে ঘুম এসে গেছে তোমাদের। আর থার্ড মার্মা পয়েন্ট হলো নেক থেকে ঠিক 4 আঙ্গুল ওপরে একটা পয়েন্ট পাবে, সেইখানেও কিছুটা তেল নাও আর ওই জায়গাটাকে ম্যাসাজ করো। আশা করি পুরো প্রসেসটাই লক্ষ্য করলে যে আমি কিন্তু কোনোভাবেই ফিঙ্গার টিপস বাদে নখের ইউজ করিনি। জানি না কেন অনেকে নখ দিয়ে তেল মাখে, উদ্দেশ্যটা হচ্ছে হেয়ার গ্রোথ করানো। এটা নয় যে এমনই প্রেশার দেবো নখে চুলটাকেই ভেঙে দেবো। এবার সব হয়ে যাওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পুরো চুলে যেখানে হেয়ার অয়েলিং করতেই হবে সেটা হচ্ছে হেয়ার এন্ডসগুলোতে। আমাদের হেয়ার এন্ডসে সবচেয়ে হাইড্রেশন কম থাকে, বাট আমি অনেককেই দেখেছি তাড়াহুড়োর জন্য হেয়ার এন্ডসটাকেই স্কিপ করে, তেল লাগায় না ওখানে। পুরো হাতে তেল নিয়ে এরকম করে ভালো করে হেয়ার এন্ডসগুলোতে তেল লাগাতে হবেই। তো তোমরাও এরকম করে হেড ম্যাসাজ করাটা প্র্যাকটিস করে নাও, দেখবে কিছুদিন প্র্যাকটিস করার পরেই এগুলো অনেকটা ইজি হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে স্টেপসগুলো তোমাদের কাছে। তো আজকের জন্য এই ভিডিওটাই। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে INTL ইটস নেভার টু লেটে। বাই ফর টুডে।